প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার খামারের একটা গাভীর ডেলিভারি ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গাভীটা পিছন দিয়ে জল বের হচ্ছে, পানির ঠোসা আসলে পানির ঠোসাটা গলে গেছে। এখন গাভীটা আশা করি একটু পরেই বাচ্চা দিবে। খুব ভোরে গাভীটা বাচ্চা দিচ্ছে। তারেককে আমরা ইতিমধ্যে খবর দিয়েছি, তারেক এসে পড়েছে। তারেক যেহেতু এগুলো ডেলিভারির এক্সপার্ট, তাই ডাক্তারের চাইতে আমি ওকে দিয়ে কমফোর্ট ফিল করি বেশি। এই যে তারেক দেখতে পাচ্ছেন, এই যে পা এসেছে, পাটা ধরার চেষ্টা করছে। করো আস্তে করে টান দিলে বেরিয়ে পড়ছে। এই বাচ্চাটা ডেলিভারি হয়েছে, খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। দেখা যাক কি হয়, ষাঁড় না বকনা। বলো ডেলিভারি করতে কি যেমন বকনা বাচ্চা হয়েছে, কষ্ট হয়েছে? বছরের প্রথম বকনা এবং সেরা গাভীর সেরা বকনা। আর বাচ্চা কি এই বছরের সেরা বাচ্চা না? হ্যাঁ, সবচেয়ে বড় বাচ্চা আসছে না, বকনা বাচ্চা। হ্যাঁ, এই অবস্থাটা আজকে 279 দিনে বাচ্চা দিল। এটা 279 দিনে বাচ্চা দিচ্ছে। দাও পাইপটা দাও। ওলানে দেখতে পাচ্ছেন রক্ত, এটা আমরা ধুয়ে দিব কিছুক্ষণের মধ্যে। গাভীটা তার বাচ্চাকে ছাড়ছে। আজকে আমরা গাভীটাকে বাহিরে বের করিনি, শেডের ভিতরে আমরা ডেলিভারি করেছি। আমার বাবাকে দেখতে পাচ্ছেন, আয়াসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াস খুব আগ্রহী, কী হলো এটা। যদিও সে ছোটো বাচ্চাদেরকে দেখে ভয় পায়, কাছে যায় না। এই যে দেখতে পাচ্ছেন পটাশের পানি দিয়ে এখন নাভিটা ধুয়ে দিল। পটাশের পানি দিয়ে নাভিটা ধুয়ে দিলে জীবাণুমুক্ত হবে, আর তা না হলে হার্নিয়া বা অন্য কোনো ইনফেকশন হতে পারে নাভিতে। দেখতে পাচ্ছেন পটাশের পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দাও। হ্যাঁ, ঠিক আছে। ওটা আমি গল্পটা মেরে দাও, মেরে দাও। হ্যাঁ, ফিরে দাও। হ্যাঁ, এই যে শাল দুধ দেখতে পাচ্ছেন, শাল দুধের কোয়ালিটিটা খুবই ভালো, হলুদ কালার। অনেক গাভীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাল দুধটা একবারে সাদা দুধের মতো হয়ে যায়, আসলে ওটা ওই কোয়ালিটিটা ঠিক থাকে না। এই দুধটা অনেক ঘন এবং কি হলুদ কালার। এই যে বাছুরকে আমরা খাওয়াচ্ছি, খাওয়ানো হচ্ছে বাছুরকে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। 3 दिन পরে ভিডিও করবা, দেখে ওটার থেকে হ্যাঁ হ্যাঁ।